আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামীণ পরিবেশ। সাত সকালে উঠে চলে আসলাম আমাদের আবাদি জমি দেখার জন্য। খেতে একটু পানি দিব। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ, সবুজে শ্যামল ঘেরা আমাদের এই গ্রামের পরিবেশ। সকলেই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। এই যখন আপনার মানুষের খেতে ধান হয়, তখন কৃষকদের মুখে অনেক সুন্দর হাসি ফোটে। বিগত ৩-৪ মাস আগে আমাদের এলাকায় অনেক বড় বন্যা হয়েছিল, যার কারণে মানুষে খুব ক্ষতিগ্রস্ত ছিল। কৃষকদের মুখে হাসি ছিল না। এখন অনেক সুন্দর ধান হয়েছে, অনেক সুন্দর ফলন হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর পরিবেশ। আসলে চাকরিজীবী যে যেখানেই কর্মস্থলে থাকি না কেন, কৃষকদেরকে রেসপেক্ট করতে হবে। কারণ ওরা যদি ধান ফলন না করে, তাহলে কিন্তু আমাদের না খেয়ে থাকতে হবে। অর্থাৎ কৃষক ভাইদেরকে স্যালুট জানাই, যারা এত কঠোর হাড়গামা পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এত সুন্দর খাবারের আয়োজন করে। তাদের তাদের তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে সাত সকালে উঠে চলে আসছি তো, তাই অনেক শীত করতেছে। সকলে ভিডিওটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের খেতে। এখন আমাদের খেতে এখানে পানি দিব, এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে পানি দিব। সকলে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখবেন, সকলেই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখবেন, অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আমি ইসলামিক ভিডিও দেই, পাশাপাশি নিজের যেই কর্মস্থলের ভিডিও বা বাড়িতে আসলে টুকিটাকি কাজ করতে হয়, বাবাকে সহযোগিতা করি। এই যে এখানটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্ষেত, আবাদি ক্ষেত। আমরা এখন দেখাবো এই যে এই পাশেরটা। দেখি কতটুক যাওয়া যায়। ক্ষেতের আইলগুলা কিন্তু আমরা নেত্রকোনার আঞ্চলিক ভাষায় এটাকে আমরা আইল বলি, যেটাকে আমরা যাইতেছি। সকলে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটা। এখনো যাইতেই হবে। এটা হচ্ছে
এই যে চলে আসলাম। যে এখানে আমি চলে আসলাম। ভিডিওটা সকলে শেয়ার করবেন ইনশাআল্লাহ।